এখন কিছুদিন ধরে যেহেতু শনিবারটা এখন নিরামিষ খাওয়া হয় না, কিন্তু বাড়িতে যেহেতু তারা মা রয়েছে, তো হাজব্যান্ডকে আমি দুপুরবেলাটাতে কিন্তু মাছ খেতে দিই না। তো ওর নিরামিষ খাবারটা খেয়েই পুজো দিয়ে তারপর রাতেই খায়। তো সে কারণে সেরকমই ভাবলাম যে আজকে তো শনিবার, তো আজকে সেরকম কিছু একটা করবো না, সেদ্ধ ভাত করেই আমরা খাবো। তো অন্য আর কিছু করব না, কিন্তু সেটা তো আর হবে না ছেলের জন্যে। তো ছেলে শুনে বলছে আমি কিন্তু একদমই খাবো না ওই শুধু সেদ্ধ ভাত। সত্যি আজকে ইচ্ছা করছিল না, যে থাক রাতেই যা করার করব। আর যেহেতু একবেলা করেই এখন নিরামিষটা খাওয়া হচ্ছে, দিনের বেলাটা রাতেই অন্য কিছু খাওয়া হচ্ছে, তো সে কারণে ভাবলাম ওটাই করব, কিন্তু ছেলের জন্য সেটা হলো না। এখন দুপুর 3টের সময় আমার বাসন্তী পোলাও ছেলের জন্য বানাতে হলো, আবার সাথে দেখো স্যালাড আমি কেটে নিয়েছি। আর ছেলে কি বলো তো, সাথে কিন্তু ও টমেটো খেতেও বেশ ভালোবাসে, যে কারণে ওকে টমেটোটাও আমি কেটে দিয়েছি, আমার জন্য কাটেনি। আর এদিকে আমি করেছি হচ্ছে একদম লাল লাল করে আলুর দম। কিন্তু ছেলে ভেবেছিল আমি কাশ্মীরি আলুর দমটা করেছি, কিন্তু সেটা ছেলে খেতে বসে বলছে যে মা তুমি এই আলুর দমটা করেছো, কিন্তু সেটা তো আমি আগে থেকে জানতাম না। তো সে কারণেই আমি এভাবে করেছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আর কি বলো তো, এদিকে রান্না বান্না কমপ্লিট, মানে সেদ্ধ ভাতই করেছি, হাজবেন্ড শাশুড়ি দুজনেরই খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ওদের খাওয়ার পরে আমি কিন্তু আমার জন্যে কিন্তু ভাত অল্প একটু রেখে দিয়েছি, যে আমিও সেদ্ধ ভাত দিয়েই আগে খেয়ে নেব, তারপর আমি পোলাওটা খাবো। তো সে কারণে ছেলে তো আর ভাত খাবেই না, ওদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এদিকে আমার জন্য অল্প একটু আমি ভাত বেড়ে প্লেটের মধ্যেই নিয়ে এসেছি, অল্প করে জাস্ট। কিন্তু এটাও কিন্তু খুব ভালোই খেয়েছি ভাতটা, মানে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম।